বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়েই এদেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন হবে। একদলীয় শাসনের মাধ্যমে দেশের মানুষ আর জিম্মি থাকবে না। সকালে লালমনিরহাট জেলা পরিষদ কমিউনিটি হলে আয়োজিত তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালায় তিনি এই কথা বলেন। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি সহ অনেকে। ভবিষ্যৎ শাসন ব্যবস্থা যেন একঘেয়েমি না হয়, ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির হাতে না পড়ে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যেন তৈরি না হয় এবং একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের মানুষকে যেন জিম্মি না করা হয়, এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। কখন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন, কর্মশালার সবশেষ খবর জানাবেন আমাদের। আসলটুকু এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে আজকে লালমনিরহাট জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে চলছে 2 শতাধিক বিএনপি নেতাকর্মীর এই কর্মশালা। বিকেল 4টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আজকে লালমনিরহাটের এই কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি এখানে রয়েছেন। এছাড়া বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে। আপনাকে আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এই কর্মশালাটি চলছে। আমরা একটু একজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই। আপনি কালীগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক, একটু জানতে চাই যে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আপনারা কতটা অগ্রণী ভূমিকা পালন করবেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফার মধ্য দিয়ে আমরা মনে করি সারা বাংলাদেশের শান্তি ফিরে আসবে। উপজেলা যুব দলের সদস্য সচিব, আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান 31 দফা যেটা বাস্তবায়ন কর্মসূচি দিচ্ছে সেটি আপনারা বাস্তবায়ন করবেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবশ্যই এই 31 দফা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভিশন। এই ভিশন বাস্তবায়নের মধ্য দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র আমরা পুনর্গঠিত করব এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করব এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য এবং এটি বাস্তবায়ন করার জন্য। আরেকজন যুবদল, আপনি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একটু আপনার সাথে কথা বলতে চাই। তারেক রহমানের যে 31 দফা যেটি দেওয়া হয়েছে এটি বাস্তবায়নের ব্যাপারে কতটুকু আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন? দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ, সেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম যুব নেতাদের সাথে, তারা কিন্তু বলছেন যে এই তারেক রহমানের যে 31 দফা রয়েছে এটি অর্থাৎ প্রতিটি নেতা কোনো বাস্তবায়ন করতে চান। আমরা কথা বলেছি এখানকার যারা অতিথি রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে শান্তি ফিরে আসবে, দেশে ফ্যাসিবাদের যে মূলোৎপাটন হবে, দেশে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না। এছাড়া এই একই প্রোগ্রাম কিন্তু চলছে কুড়িগ্রাম এবং গাইবান্ধাতে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে তারেক রহমানের 31 দফা এটি বাস্তবায়নের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা শতভাগ আশাবাদী তারেক রহমান আমাদের এই দেশে চলে আসবেন এবং 17 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান এই দেশে আসা মাত্রই আমাদের এই 31 দফার যে প্রশিক্ষণ কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে লালমনিরহাট জেলায়। সংক্ষিপ্ত আকারে বলবেন যে এই 31 দফা বাস্তবায়ন কিভাবে করবেন আপনারা, সংক্ষিপ্ত আকারে? আসলে 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান যে কর্মশালাগুলো দিয়েছে, এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের ভাগ্যের নীতি নির্ধারক হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের মানুষের জীবন